কি যে করি মানে চায়ের দোকানটা ঠিকঠাক চলছে না। গিন্নি মানে খ্যাচ করে কেন ভাই, কিছু দিতেও পারি না মালটাকে। আসলে অভাবের সময় কি আর করি, চায়ের দোকানে চললে ভালো লাগে। পুরো ঢোঙা মারা সারা চায়ের দোকানে। কি করে উন্নতিটা করবো? বালিতে তোমার নাম লিখে দেব, রোদে মুছে যাবে, জলে ধুয়ে যাবে। হ্যাঁ কাঞ্চন, কি করছিস? মন খারাপ লাগছে? কি ব্যাপার কি তোর? কে পটলা? আর বলিস না ভাই, চায়ের দোকানটা না একদম চলে না, কোনো ধোন আসে না চায়ের দোকানে। চা খেতে জানিস কি যে করি, খুব অসুবিধা পড়ে গেলাম রে। তাই ভাবছি যে কি করে চায়ের দোকানটা উন্নতি করে, জানিস? ধুর কাঞ্চন, এ কোনো কথা বললি? হ্যাঁ, আমি একটা কথা হচ্ছে শোন। তুই এক কাজ কর, একটা বড় টেবিলে আর মিঠনের ফাটা স্টোভ বই চালু করে দিবি। প্রতিদিন ফাটা স্টোভ চালু করবি, আর প্রসেনজিতের অন্য অত্যাচার বই চালু করবি, ঠিক আছে? আরে ভাবি তো যাহাই মাল, তুই চায়ের দোকানে বসিয়ে দে। তুই দেখবি হ্যাঁ চায়ের দোকানে চা বিক্রি হবে লাই, তুই বুঝতে পারবি না তো লাভ তো কি করতেছি। তোর বউকে দেখি সবাই চায়ের দোকানে বিগাড়ে ছুটবে, হ্যাঁ চা খাওয়ার লেগে বিগাড়ে। তুই দেখলি কথা বললাম, তুই কথা মিলিস? হ্যাঁ লাই সুধীর ভাই, আজে বাজে কথা বলিস কেন? হ্যাঁ নিজের বউকে কেউ চায়ের দোকানে বসায়? আরে সুধীর ভাই, তোমার তো নজর খারাপ। হ্যাঁ চলো, আমার বউকে তুমি ভালো মাল বলছে। লাই হে কাঞ্চন, ওই জন্য বলে কাঞ্চন তুই হে বুকা রে, তুই হে বুকা। তোকে বললাম হ্যাঁ, তোর বউ দেখতে ভালো, তুই চায়ের দোকানে বসা যদি না উন্নতি হয় তখন আমাকে বলবি। আমার কথা শুনি তো খারাপ লাগতে পারে, হ্যাঁ কিন্তু কথা সত্যি কথা বলছি। ভাবিকে চায়ের দোকানে বসা, একবার উড়া ধরা চা বিক্রি হয় ভাই, সত্যি কথা বলছে। হ্যাঁ পটলা, তুই সত্যি বলছিস ভাই? যদি তাই হয় আমার বউকে আমি চায়ের দোকানে বসাবো। এই চা যদি বিক্রি হয়, আমার যে দোকানটা উন্নত হয় সেটাই করবো ভাই। হ্যাঁ ভাই কাঞ্চন, মানুষ ভাই তোর বউকে দেখি বিগাড়ে চা খেতে আসবে ভাই, কোনো উপায় খুঁজে পাবে না, তোর বউকে দেখি সামলাতে পারবে না, চা খেতে আসবে। আর এই সুযোগে ভাই সদ্য ভাই চায়ের দোকানটা উন্নত হয়ে ভাই, আমি বলছি। হ্যাঁ ঠিক আছে ভাই কাঞ্চন, তুই তাহলে থাক। হ্যাঁ আমার কাজ আছে, আমি আসছি, পরে কথা হবে আবার। ঠিক আছে ভাই, তুই যা, পরে কথা হবে। আর তোর কথা মতো আমি কাজ চালিয়ে যাবো। যাই, আজ বাড়ি যাই, গিন্নিকে গিয়ে কথা বলতে হবে, নিশ্চয়ই ভালো লাভ হবে। পটলা বুদ্ধি ঠিকই দিয়েছে, যাই বাড়ি যাই। ইস, বালিশগুলো কাঁথাগুলো কি যে নোংরা হয়েছে, কাছে টাইমও পাচ্ছি না। আর কি বলবো, কি করে কাচবো? ও যে ঠাটাকুকু আছে, ইনকাম করে তাকে দিতেই পারছে না, তো সার্ফ না হলে কাচবো কি করে? হায় রে পোড়া কপাল আমার, এমন লোকের সাথে বিয়ে হলো, সার্ফ কেনার পয়সা নেই বাড়িতে। বউ, ও বউ, কোথায় গে তুমি? আজ একটা না খুশির খবর আছে ভালো। কি বা আমার জন্য ভালো খবর নেছে বাবা? যারা দুভরির শুনে গয়না আমার জন্য গয়না নেছে, গায়ে পাকাবো না করে ঘরের ভেতরে এসে যা বলবে বলো। এবার শুনছো বউ, আজ না একটা ভালো যুক্তি পেয়েছি, জানো, ভালো বুদ্ধি দিয়েছে। ওই আমাদের পটলা আছে না, পটলা, ও না এত সুন্দর একটা কথা বললো, আমার মনটা না একবার টান টান হয়ে গেল। কি এত বুদ্ধি দিল, কি এত যুক্তি দিল যে তোমার মনটা একবার টান টান হয়ে গেল? গায়ে পাকাবো মানে জুত আছে, যা বলবে বলো সরাসরি, আমার তোমার ন্যাকামি আর ভালো লাগছে না। তুমি তো চড়ছো কেন? কথাটা শুনে না তুই এন্টার হয়ে যাবে, তোরা হাওয়া দিলে বেড়াবে, কারেন্ট গেছো না? আমাদের ভাই পটলা গো, আমার বন্ধু, ও বলছিল ভাই তোর চায়ের দোকান চলছে না, তুই আসবি বা কেন? তুই বাড়িতে থাক, অন্য কাজ কর, তুই ভাবি চায়ের দোকান পাঠিয়ে দে। আর মেয়ে ছেলে চায়ের দোকান থাকলে না একদম সেল সেল সেল, তুই চায়ের সেল পাবে। তাই ভাবছি যে আমি আর আজ থেকে চায়ের দোকানে যাবো না, তুমি যাবে কাল থেকে চায়ের দোকানে। কি বলো, যুক্তি রাখো, ভালো নেবো। লাহে শোনা না খানকে ছেলে, তুই এখানকে ছেলে আমাকে বিয়ে করেছি, আর ভাত খাবার দায়িত্ব নিয়েছি, এখন আর বুঝি তুই চায়ের দোকানে যাবে না, আমাকে পাঠাবে? লাহে করে যদি চায়ের দোকানে গিয়ে কোনো অ্যাকশন ঘটে যায় তুই কি করবে? আমাকে দিকে বিয়ে করতে চাইলে তোর কিছু অসুবিধা হবে না এখানকে ছেলে? আসবি না যদি কেউ তুই নিয়ে চাইলে? আরে না গিন্নি, ওসব কিচ্ছু হবে না। তুই একবার চায়ের দোকানে যাও, দেখবি চা একবারে সেল সেল সেল, একবারে চা 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 করে 10 কেজি 15 কেজি দুধের চা পুরো তুমি বিলি করে দেবে, দেখবি অসাধারণ চা বিক্রি হবে, অসম্ভব চা বিক্রি হবে। লাহে এখানকে ছেলে, চায়ের দোকানে আমাকে পাঠাতে হবে না। এক কাজ কর, আমি কাপড় তুলে শুয়েছি, তুই দু পাশে লোক দেখি আয়, আমাকে করো, করে না টাকা দিয়ে যাবে। No, 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 no. বিয়ে করে ভাত খাবার দায়িত্ব না নিয়ে এবার আমাকে দেখে নেবে। তাই হোক, আমি তোর কথা মতো যাবো। তুই কিছু যদি হয়ে যায় আমাকে যেন কিছু বলবে না, আমার যা দোষ দিবি না। আর না গিন্নি, তুমি শুধু টেনশন করছো না, কিচ্ছু হবে না বাপ, তুই যাও তো, একদিন কি দেখো অসুবিধা না আছে। কি বাজে টেনশন তুই মাথায় নিচ্ছ, আমি ব্যাপারটা বুঝতে পারিনি জানো। ঠিক আছে তাই হবে, আমি কাল থেকে যাবো চায়ের দোকানে, আর তুই বাড়িতে যত কাজ থাকবে সব করবে, থালা বাসন হাঁড়ি যা আছে সব মাজবে, রান্না করবে। ঠিক আছে মেম সাহেব, আপনি যা বলবেন সেটাই আমি মেনে নেবো। বাড়ি কাজ আমি করবো, দোকান তুমি সামলাবে, এই তো ব্যাস হয়ে গেল। দোকানটা একটু চাঙ্গা হয়ে গেলে তারপর তোকে যেতে হবে না, তারপর আমি সামলে নেবো। ঠিক আছে ঠিক আছে গিন্নি, কিছু খেতে দাও, খুব খেতে পেয়েছে। এখন তো রান্না বান্না হয়নি, আমি রান্না বান্না করে তারপর তোমাকে খেতে দেবো, তুমি বসো, আমি আসছি। মনে সুখে একটা গান গাইতে ইচ্ছে করছে। মেয়েদের মেয়ে আমায় কথা দিয়েছে, হাসি হাসি করে দুনা পাখি দিয়েছে, আমার পরাণ দেখাবে রে 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 রে। কই কই এসো, রান্নাঘর দিকে এসো, খাবার খেয়ে যাও। যাই যাই যাচ্ছি। আরে মিঠুন, কোথায় যাবে? কোথায় যাবো?
আর বলিস না, ওই কাঞ্চনদার চায়ের দোকানে যাও, জানিস কি হয়েছে? এই কাঞ্চনদা না ওর বউকে চায়ের দোকানে পাঠিয়েছে, জানিস? ওর দোকান আসে না। এই ভাবছি ভাবে হাতে এক কাপ দুধ খেয়ে আসে। চল, যাস তো মনে, চল। কি বলেছে? কাঞ্চনদার বউ চায়ের দোকানে? এই বিষয়টা কিন্তু খুব আনন্দের বিষয়, জানিস? চ চ চ চ দিনি তোর সাথে এক কাপ চা আমি খাবো কাঞ্চনদার দোকানে, চ। আরে টাকলা ডাক্তার, কি ব্যাপার এখন রাস্তায়? কোথায় যাচ্ছ নাকি? এই দেখেছিস মিঠুন, পটলার মুখের ভাষা না এত খারাপ। গান মানে ভাই, সারা চুদির ভাইকে বলি ঠিক করে ভাষা বলবি। ডাক্তার আমি কোনো সম্মান দেয়, জানিস? আরে ডাক্তার, এত জোরছে কেন? এটা মজা করলাম। কি রে মিঠুন, বল না ওকে। মজা বোঝে না, ও ডাক্তার মানুষ। এই মজা বোঝে না বলে এত গরমে গরমে চুলগুলো ওটা পুরো ফাঁক হয়ে গেছে। বলতে কি আর বলবো, ডাক্তার হয়। খুব মুক্তি ভাঙা আছে ডাক্তার আপনার, যা বলেন বলে ডাক্তার। ভীষণ। এই পটলা, এই বলছি ঠিক করে কথা বলতো। না হলে কিন্তু কথা বলবি না আমার সাথে। কারণ কি ছেলছি এত বারোটা কেন হয়েছে জানি না, পারো এক পিস কিন্তু তুই ভীষণ বারোটা হয়েছিস। ইঞ্জেকশন মারবো না পোঙায়, মেরে একবার সাইজ করে দাও ইঞ্জেকশন মেরে। এত বড় চুদি ভাই, ভাষা ঠিক করো তো, ভাষা ঠিক করো। আর ডাক্তার, ওদের মজা পাচ্ছে, ওই ঝামেলা বাদ দাও। চলো, যেখানে যাবে বলছে চলো তো যাই। কি রে মিঠুন, কোথায় যাবে? কই বলে না তোমাকে? একটু চা খেতে যাও রে। এই কাঞ্চন না চায়ের দোকানে আসে না, ওর বোর্ডে না মালটা সেই লেভেলের মাল, পুরো কান্ডে ঝাটকা 440 ভোল্ট। তাই বলছি চ চায়ের দোকানে চা খাতে। ডাক্তার বলছে আমিও চা খাবো, তাই বলছিলাম চাটা খেয়ে আসি। চল 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 মিঠুন, আমিও চা খাবো, চল চল তো দেখি এক কাপ চাই খেয়ে আসি। ওই ভাবির হাতে তুই চা একটু খেয়ে আসি, চল। তাই হবে, চল। আরে ডাক্তার বাবু, আরে ডাক, কি করছিস? আয় চা খাবি তো, আয় রে পাগলা, আয় ডাকে আয়। সেটা তুই কোনো শুধু না চোদ মারিনি ভাই, মুখের ভাষা ঠিক করে একবার ডাকছি বল। আমি তোর সাথে কথা বলবো না। এই মিঠুন চল রে ভাই, চল 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 চাটা খেয়ে আসি। আপনারা কি খাবেন বলেন? আরে ভাবি, তুমি কেন চায়ের দোকানে? ভাই কোথায়? ছি 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 ছি, তুমি চায়ের দোকানে ভাবতে লজ্জা করছে যে ও তোমাকে চায়ের দোকানে পাঠিয়ে দিয়েছে। আর বলো না, বলো না, শুনে খানি বলে ছেলে আমাকে চায়ের দোকানে নিয়ে পাঠিয়েছে। ভাই তুই চায়ের দোকান দেখবি, আমার বাড়ি কাজ করবো। কি করবো ভাই, নির্ভয় তাই আসতে এলো। আহারে, আরে কাঞ্চনদা কতবার কি বলে, কাঞ্চনদা ব্যবসা তুমি করছো তুমি করো, ভাবিকে চায়ের দোকানে পাঠিও না। কি কার কথা শোনে, মানুষ কি ভালো কথা বোঝে? আরে মারা গেছিলাম জানো। কি আর করবি বলো, গরিব মানুষ, তাই চায়ের দোকানে দিয়ে পাঠালো, কাজ করতে আসতে এলো। আর যদি ভালো ছেলের সাথে বিয়ে হতো, কাঠের উপরে বসিল, টুটি লিপস্টিক দিয়ে, হাতে চুড়ি পরে, একটা রিমোট নিয়ে টিভিটা অন করে তাদেরকে বসে থাকতাম এসির ভিতরে। এই কি করবি বলো, স্বামী পাঠালো তাই আসতে এলো, কপালটা আমার ভালো না। আহারে ভাবি, তোমার কষ্টে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। কি বলবো, এই গাড় ফাটা রোদে তুমি সবাইকে চা খাওয়াচ্ছ, বাড়ি চা থেকে এসে রোদ্রে মানুষের চা বিক্রি করছো। আমার না খুব কষ্ট হচ্ছে ভাবি তোমার এই মুখটা দেখে। এত সুন্দর ধবধবে ফাস্তা টুকটুকে চেহারা নিয়ে তুমি এরকম কাজ করছো ভাবি, এটা আমি হতে দিতে পারি না ভাবি, হতে দিতে পারি না। আরে পটলে, তুই চা খেতে এসে কি বাবা করছিস? চাটা নিয়ে খা না, কে নিজের কাছে নিয়ে যাও, ওদের কাছে তোকে করতে দে না। তুই কেন মাঝখান থেকে ঢুকছিস বল? এই সারা মারবে, এখানে লাশ পড়বি শ্মশানে। চল যা তো যা, তোদের মন বিবেক বলতে না সবাই রোদে চুষে খেয়ে ফেলেছে। এই গাঁড় ফাটা রোদে ভাবি এত কষ্ট করে সবাইকে চা খাওয়াচ্ছে, আর নিজের স্বামী বাড়িতে বসে বসে হ্যান্ডেল মারছে। এটা কি সহ্য করা যায়? এই এই পটলা থাকতে এরা কখনো সহ্য করবে না। এই যা তো যা মিঠুন যা। এই টাকলা, ডাক্তার তোকেও বলছি তুই যা, পরে কথা বলছে তোর সাথে, এখন টাইম নেই। আমি এরকম একটা অন্যায় কখনো সহ্য করতে পারি না। জাস্ট গো গো। লাইনে চুদির ভাই, তুই তো খুব বেশি দিলদারি হয়ে গেছে। হ্যাঁ চলো চুদির ভাই, পরে বকে দেখি তোমার মনে রোমান্টিক হয়ে গেছে। হ্যাঁ চা খাইতে এসে তুমি পরে আমাকে লটা মারকে পড়ানোর চেষ্টা করছো চুদির ভাই। চিনি হ্যাঁ তোমাকে, তোমার নাম পটলা, তুমি সবার পড়া চিয়া করে দাও। হ্যাঁ চুদির ভাই কি করে ডাক্তার চলো, আমরা এখানে থাকবো না। আর কিছু চা খান না, আমি এসে অপমান করলাম। চলো ডাক্তার চলো পালাই আমরা। লাইনে চুদির ভাই, তোর তো খুলে মুখে দুধ দুধ দিতে হবে। চুদির ভাই, চুদির ভাইকে বলছে চলো তুমি যাও, এখানে আমি আর ভাবির একটা মামলা আমি ঠিক করছি। একটা মেয়ে কষ্ট তোর বুঝতে পারবি তো, জানা চুদির ভাই কান কি চাই আবার আমার না দুর্নাম করছি, আমার তো ফুলের মতন চরিত্রের দুর্নাম করছি। চলো চুদির ভাই, মানুষ ভালো বোঝে না রে পাগলা, মানুষ ভালো বোঝে না। লাইনে টাক চুদি, দূরের দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ সূর্যের তাপ, তোর টাপ
শালা মানুষ হয়নি, সে ছাগলের চেয়ে সারা অধম তুই জানিস। এলে এই সারা ফালতু ডেকে এনে অপমান করলি। এই চল চ মিঠুন, চল আর বাড়ি যাই। তুমি যদি অপমান করলে ওর স্বামীকে গিয়ে তো বলে দিতে পারে, তখন তো ওকে মারবে। তুমি এটা করা উচিত ছিল না। কামকা তুমি কেন এরকম করতে গেলে বলো? ভাবি তুই কোনো টেনশন নিও না, আমি চাইনি তোমার ক্ষতি হোক। আজ তুমি চা দিচ্ছ দোকানে, কাল তোমাকে থেকে আর 5টা মেয়ে দোকানে চা দিবে। আমি এটা স্বভাব দিতে পারি না ভাবি, এর ব্যবস্থা আমি এখনই নেবো। আমি সব ঠিক করে দেবো, হয় তুমি এক মিনিট দাঁড়াও। আরে এই সালো, এই সালি, চল দোকান থেকে ভাগ, কোনো চাটা হবে না বুঝলি। আজ থেকে দোকান বন্ধ। আমরা ভাবের মধ্যে কথা হচ্ছে, চল নিকাল। বলো কি বলো বলো। ভাবি তুমি একটা কথা বলি, তুমি যা সংসারে আছো, যেটা তুমি স্বামী বলে মানছো, সেটা তুমি বউ বলে মানে সম্মান করে আসলে করে না। বিষয়টা কি এরকম না, তুমি চায়ের দোকানে পাঠায় বলো, আজকে চায়ের দোকানে পাঠিয়েছো, আজ যদি ব্যবসাটা ভালো না হয় তাহলে তুমি রেন্টি করে পাঠিয়ে দেবে, তখন তুমি কি করবে? ভাবি একটা কথা বলছি, আমার না গাড়ি বাড়ি সয় সম্পত্তি টাকা পয়সা কিছু অভাব নেই। একটা কাজ করো, তুমি আমার হাতটা ধরে আমার সাথে চলো, তোমাকে রানী করে রাখবো, রানী করে রাখবো, তোমাকে আমার দিলের রানী করে রাখবো। তুই কি যাবে ভাবি আমার সাথে? প্লিজ অ্যাকসেপ্ট মি, আই লাভ ইউ ভাবি। না না তুমি কি বলছো এটা? আমি একজন সংসার করছি, তোমার কি করে যায় বলো? ভাবি এরকমটা করো না ভাবি, বিশ্বাস করো অনেক সুখে রাখবো, ভালো রাখবো, তোকে আমি মাথায় তুলে রাখবো, বুকের ভিতরে রাখবো, চোখের মনি করে রাখবো। বিশ্বাস করো ভাই, তোমাকে একটু কষ্ট আমি হতে দেবো না। না না পটলা, এটা হয় না পটলা, তুই ভুল বলছো পটলা। ভাবি তুমি বলে দাও তুমি কাঞ্চনে না পটলার বলে দাও, আমি পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেব, ভাবি যদি আমারই না হয়। পটলা থামো, পটলা থামো, তোর গান শুনে পাগল হয়ে যাচ্ছে। আমি কি করবো বুঝতে পারছি না। পটলা তুমি আমাকে নিয়ে যাবে, নিয়ে কি বেইমানি করবে না তো? আমাকে সুখে রাখবে তো? বলো কথা দাও পটলা। ভাবি আমি চায়ের দোকানে দিব্যি দিয়ে বলছি ভাবি, আমি কখনোই তোমাকে কষ্ট দেবো না, তোমাকে সুখে রাখবো, তোমাকে রানী করে রাখবো। চলো ভাবি, লেটস গো, কাম টু বি প্লিজ ভাবি। হ্যাঁ পটলা চলো, তাই হবে। কি ব্যাপার, ইনি যে সেই সকালে গেছে, আমার বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলছে, কেন কোথায় এখন যে আসলো না? দেখি চাইটা একবার দেখে আসি। কি আর বলবো, বউটাকে দিয়ে শান্তিও নাই, সন্দেহ হয় কিছু তো করেই ফেলে। যাই যাই একবার দেখে আসি। কই দোকান তো বন্ধ, এখন তো কেউই নেই, তাহলে গেল কোথায়? আজ গান মারা গেছে রে, কি যে হবে। মানে কেনই বা পাঠালাম লোকের কথা শুনে বউটাকে চায়ের দোকানে, কি যে করিয়া কোথায় বা খুঁজি, দোকান তো বন্ধ। ও বউ কোথায় গেলে গো? কি যে করি আর কোথায় বা খুঁজি, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। না দেরি করলে হবে না, যাই যাই দেখি। বা লোকের কথা শুনে না বউটাকে চায়ের দোকানে পাঠিয়ে দিলাম। আয় আজ গান তো মারাই গেল হয়তো। কই মা, বউটা তো রাস্তাতেও নেই, কোথায় গেল কোথায়? কিছু কি করে ফেলো নাকি মা? কিছু করে ফেললে আমি সব শেষ হয়ে যাবো, আমি বাঁচবো না, সত্যি বলছি। কি গো কাঞ্চনদা, এখানে কি ব্যাপার তোমার? আর বলিস না ভাই, আমি না আজকে চায়ের দোকানে যাইনি জানিস, তোর ভাবিকে ওই পটলার কথা শুনে পাঠালাম যে চায়ের দোকানে যাও, চাটা ভালো বিক্রি হবে। দোকানে যেন দাবা হয়ে গেছে, তাই যাই ভাবলাম যে মেয়ে ছেলে দোকানে বসালে দোকানটা দাবদাবাদা হয়ে যাবে, ভালো চলবে, ভালো সেল হবে চায়ের দোকানে। তো আমি কি বলবো তোকে, সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, একটু সন্ধ্যা ঘোর ঘোর হলো, এখন তোর ভাবি না বাড়ি ছিল না, তাই আমি টেনশনে বাড়ি থেকে বার হয়ে আসলাম। দেখছি তোর ভাবে আসলো কিনা, তো দোকানে গেলাম ওখানেও নেই, ও রাস্তায় এখানেও নেই, কোথায় গেল আমি কোথায় খুঁজবো বল? আর কাঞ্চনদা এইবার গান হয়েছে তোমার, তোর পুকি মারা সারা কাঞ্চনদা, কেন আমি না ওখানে ছিলাম, ওখানে পটলা না তোমার জন্য তোমার বইয়ের ঘরে ফুসফুসিয়ে দিয়েছে, কান ভাঙিয়েছে। আমার মনে হয় এই পটলার সাথে কোনো ইন্টিমেটে ছিনতে ছিল, ওর সাথে এতে কেটে পড়েছে। আর কি বলবো বলো, আমি যতটুকু বুঝলাম ও তোর বউকে নিয়ে যাওয়ার ধান্দা করছিল। আর একটা বিষয় কাঞ্চনদা, আমি আসার রাস্তায় ওই ডাক্তার আমাকে শুনলাম, ওই টাকলা ডাক্তার, ও বলছে নাকি আচ্ছা দেখেছে তোর বউকে নিয়ে ওই রাস্তা দিয়ে পটলা ভেঙে পড়েছে। তাই আমি কথা তোকে বললাম, না এ হতে পারে না, আমি ছেলে কখনো যেতে পারে না। না 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 তুই ভুল দেখেছিস বিরুন, তুই ভুল দেখেছিস, এটা হতে পারে না। আরে কাঞ্চনদা আমার তাহলে যদি বিশ্বাসী না হয় তাহলে খোঁজো না, দিনভর সারা রাত খোঁজো, সারা দিন খোঁজো, তাও পাবে না, বুঝলে? আমার কাছে বিশ্বাস না হয় তুমি খুঁজে দেখো না। আচ্ছা ঠিক আছে আমি এখন যাই। আমি তোকে তো কম সম কি দিয়েছিলাম, পর্ব সাথে চলে গেলি, মরবে শিওর মরবে। মাথার ভাত যা ভালো লাগে না, মাথার কাছে বুঝতে পারে না,
সে নাগের ভাত কখনো খেতে পারবে না। ও বুঝবে, ও মরবে, শিওর মরবে। বুকের জমানো ব্যথা, কান্নার নোনা ঝরে, ঢেউ ভাঙে চোখের নদীতে। পটলার হাত ধরে কেন তুমি চলে গেলে, পারি না তোমায় ভুলে যেতে। ও খানকি আমাগি তুমি কোথায়, ও ফাটি আমাগি তুমি কোথায়। শালি যদি আমার ভুল হয়ে থাকতো, ক্ষমা করে দিতে পাতি। হাতের কাছে পাইলি গাড়ি ভেঙে দেব, জীবন আর আমার কাছে আসবিনি। ও খানকি আমাগি তুই কোথায়, আর আমার কাছে কোনোদিন আসিসনি। আরে পরে কথা শুনে নিজের জীবনটা পুরো গান হয়ে গেল, পুরো তেজপাতা হয়ে গেল, পুরো লবঙ্গ হয়ে গেল। হেমন্ত স্ত্রী ছেড়ে দিল জীবনটা। সেই জন্য কথায় বলে, নিজের প্রতি ফকির হওয়া তো পরের প্রতি বড় খাওয়া ভালো না। এরকম ভুল যেন কেউ না করে, পরে কথা শুনে চলে নিজের জীবনটা যেন না নষ্ট করে। আর মেয়েদেরকে যে কোনো দোকানে নাই বসায়, এটাই বঞ্চ ভালো হবে। ছেলেদের যে কাজ ছেলে করে ভালো, মেয়েদের যে কাজ মেয়েরা করে ভালো। পরে কথা শুনে পুরো জীবনটা শেষ হয়ে গেল।